বাংলাদেশ থেকে আম রপ্তানি হচ্ছে চায়নাতে। প্রথম ধাপে 10 টন আমের চালান যাচ্ছে, তবে এবছর পর্যায়ক্রমে 100 টন আম রপ্তানি হবে চায়নাতে। আমরা চায়না থেকে বিভিন্ন সময় নানান রকম দ্রব্য আমদানি করে থাকি, যেমন পোশাক, ইলেকট্রনিক ডিভাইস, ফ্রিজ, টিভি, এরকম অনেক ইলেকট্রনিক ডিভাইস আমদানি করে থাকি, কিন্তু চায়নাতে আমাদের রপ্তানির হার খুবই কম। তো প্রাথমিকভাবে যে চায়নাতে আম রপ্তানির উদ্যোগ নেওয়া হয়েছে সরকারিভাবে, এটা বেশ বড় উদ্যোগ। এর আগে কিন্তু বেসরকারিভাবে বা ব্যক্তি উদ্যোগে কেউ কেউ দাবি করছেন যে তারা আম রপ্তানি করেছেন, তবে এবার সরকারিভাবে সরকারি উদ্যোগে আম রপ্তানি করা হচ্ছে। চাইনিজরা বলছে বাংলাদেশের আম নাকি অনেক বেশি সুমিষ্ট, তারা বাংলাদেশের আম খেতে চায়। তো প্রাথমিকভাবে এবছর যে আম রপ্তানি হচ্ছে তা সাতক্ষীরা এবং যশোর অঞ্চল থেকে এবং পর্যায়ক্রমে দেশের অন্যান্য অঞ্চল থেকেও কিন্তু আম রপ্তানি করার সুযোগ তৈরি হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যানুসারে 2023-24 অর্থ বছরে দেশে আম উৎপাদন হয়েছে 24 লাখ টন, এর মধ্যে রপ্তানি হয়েছে মাত্র 1321 টন। বাংলাদেশ থেকে গত বছরে 21টি দেশে আম রপ্তানি করা হয়েছে, এর মধ্যে যুক্তরাজ্য, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ইতালি ও সিঙ্গাপুরের পাশাপাশি মধ্যপ্রাচ্য, ইউরোপের আরও কয়েকটি দেশে আম রপ্তানি করা হয়েছে। তো এভাবে যদি আম রপ্তানির একটা সুযোগ তৈরি হয় বাংলাদেশ থেকে, তাহলে কিন্তু বাংলাদেশে বিস্তীর্ণ যে পাহাড়ি অঞ্চল রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যে আমের চাষ শুরু হয়েছে, আমরা জানি। সেখান থেকেও কিন্তু আম রপ্তানি করার সুযোগ হবে এবং একটা কর্মসংস্থান তৈরির সুযোগ সৃষ্টি হবে।